আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবলিস শয়তানের মধ্যে যে আশ্চর্য ঘটনাটি ঘটেছিল এবং ইবলিস শয়তান যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন একজন সাহাবাকে, সেই ঘটনাটি আজকে আমরা হাদিসের মাধ্যম থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকে ফিতরের মাল দেখাশোনা করার জন্য আমাকে নিযুক্ত করিয়াছিলেন এবং গভীর রাত্রিতে এক ব্যক্তি আসিল এবং উভয় হাত ভরিয়া শস্য দানা নিজের পাত্রে ভরিতে লাগিল। আমি তাহাকে ধরিয়া ফেলিলাম এবং বলিলাম, আমি তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লইয়া যাইব। সে বলিল, আমি একজন গরিব লোক, আমার উপর আমার পরিবারের অনেক বোঝা রয়েছে, আমি অত্যন্ত অভাবগ্রস্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে ছাড়িয়ে দিলাম। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, আবু হুরায়রা, তোমার কায়েদি গত রাত্রে কি করিয়াছে? আল্লাহ তাআলা তাহাকে এই ঘটনার সংবাদ আগে থেকেই দিয়ে দিয়েছিলেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, সে তাহার অত্যন্ত অভাবগ্রস্ত ও পরিবার পরিজনের বোঝার অভিযোগ করিল। এই কারণে তাহার প্রতি আমার দয়া ও মায়া হলো এবং আমি তাহাকে ছাড়িয়ে দিলাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সাবধানে থাকিও, সে তোমার সহিত মিথ্যা বলিয়াছে, সে আবারও আসিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদের কারণে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, সে আবার আসিবে। আমি তাহার অপেক্ষায় রইলাম। সে আসিল এবং সে দু হাত ভর্তি শস্য ভরিয়া আবার নিজের থলিতে ভরিতে লাগিল। আমি তাকে আবারও ধরিয়ে ফেলিলাম এবং বললাম, তোমাকে আজ অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া যাই। সে বলিল, আমাকে ছাড়িয়ে দিন, আমি অভাবগ্রস্ত, আমার উপর পরিবার ও পরিজনের অনেক বোঝা রয়েছে, আগামীতে আমি আর আসিব না। তাহার প্রতি আমার আবারও দয়া হলো এবং তাহাকে আমি ছাড়িয়ে দিলাম। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, হে আবু হুরায়রা, তোমার সেই কায়েদির কি খবর, কি হলো? আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, সে তাহার কঠিন প্রয়োজন ও পরিবার পরিজনের বোঝার অভিযোগ করিল, এই জন্য তাহার প্রতি আমার দয়া হলো এবং তাহাকে ছাড়িয়ে দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, সাবধানে থাকিও, সে মিথ্যা বলিয়াছে, সে আবারও আসিবে। সুতরাং আমি আবারও বিশ্বাস করে নিলাম যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলিয়াছেন নিশ্চয়ই আবার আসিবে। তার পরের দিন রাত্রিবেলা সে আবার আসিল এবং তাকে আবার হাতে নাতে ধরিয়া ফেলিলাম। তাহাকে বলিলাম, আজ তোমাকে আজ ছাড়বই না, আজ তোমাকে অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেই হবে। এই তৃতীয়বার এবং শেষ সুযোগ। তুমি বলিয়াছিলে আগামীতে আসিবে না, কিন্তু আবার আসিয়াছ। সে বলিল, আমাকে ছাড়িয়ে দাও, আমি তোমাকে এমন কিছু কলেমা শিখিয়ে দেব যাহা দ্বারা আল্লাহ তাআলা তোমার উপকার করিবেন। আমি বলিলাম, সেই কলেমাগুলো কি? সে বলিল, যখন তুমি নিজের বিছানায় ঘুমাতে যাও তখন আয়াতুল কুরসি পড়িয়া লও। তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ হইতে একজন হেফাজতকারী নিযুক্ত থাকিবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার নিকট আসিবে না। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তোমার কায়েদির কি হলো? আমি আরজ করিলাম, সে বলিয়াছিল যে আমাকে এমন কয়েকটি কালিমা শিখিয়ে দেবে যাহা দ্বারা আল্লাহ তাআলা আমার উপকার করিবেন। অতএব আমি তাহাকে এইবার ছাড়িয়ে দিলাম এই কালিমার বিনিময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই কালিমাগুলো কি? আমি বলিলাম, সে এই বলিয়া গিয়েছে যে যখন তুমি বিছানায় ঘুমাতে যাও তখন আয়াতুল কুরসি পড়িয়া লও, তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত থাকিবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার নিকট আসিবে না। বর্ণনাকারী বলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নেক কাজের প্রতি অত্যন্ত লালসিত ছিলেন, এই জন্য শেষবার নেক কাজের কথা শুনিয়া ছাড়িয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, মনোযোগ সহকারে শোনো, যদিও সে মিথ্যাবাদী কিন্তু তোমার সহিত সত্য কথা বলিয়া গিয়েছে। হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত্রি যাবৎ তুমি কাহার সহিত কথা বলতেছিলে? আমি বলিলাম, না। তিনি ইরশাদ করিলেন, সে ছিল শয়তান ইবলিস। এইভাবে ধোঁকা দিয়া সাদকার মাল
কমাইয়া দিতে আসিয়াছিল। বুখারী শরীফের হাদিস। সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা, তাহলে আমরা জানতে পারলাম যে ইবলিস শয়তান যে দোয়াটি শিখিয়েছিলেন সেটি ছিল আয়াতুল কুরসি। আর এই আয়াতুল কুরসির ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে সত্যি বলেছে, যখন কোনো ব্যক্তি রাতে ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তাহার নিকট কোনো শয়তান আসিতে পারিবে না। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করব রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো।